যারা ইসলামকে, দ্বীনকে, ধর্মকে খেলতামাশা রূপে গ্রহণ করেছে। খেলতামাশা, কৌতুক, মজা। কিভাবে? এখন ভাল লাগছে, অপশন আছে, 2 ওয়াক্ত নামাজ পড়ছে, ভাল লাগে না, নামাজ পড়ে না। আচ্ছা, সারা সপ্তাহ নামাজে আসে না, শুক্রবারে না আসলে কেমন দেখা যায়? ভালো দেখা যায় না, খারাপ দেখা যায়। যাই বাড়িতে বসে থেকে কি করবো, শুক্রবারে নামাজটা পড়ে আসি। আল্লাহ কথা বলছেন, ওয়াযারিল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাঈবান ওয়া লাহওয়ান ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সপ্তাহে একদিন মসজিদে আসে, আল্লাহ পাক বলেছেন তোমরা কি ইসলামকে, দ্বীনকে, ধর্মকে লাঈবান, খেলতামাশা, ওয়া লাহওয়ান, ধোঁকা, কৌতুক, ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনে এটাকে কি তোমরা খেলতামাশা বানাইছো? কোনটাকে? ধর্মকে। কোনটাকে? ইসলামকে। অর্থাৎ শুক্রবার আনুষ্ঠানিকভাবে জুমার নামাজ পড়বেন, এটা একটা অনুষ্ঠান। শুক্রবারে আপনি আনুষ্ঠানিকভাবে জুমার নামাজ পড়বেন, এটা একটা অনুষ্ঠান মনে করছেন। এটাকে আপনি ধর্মকে খেলতামাশা বানাইছেন। আপনি আপনার মেয়েকে বিবাহ দিবেন, আপনি আপনার ছেলেকে বিবাহ দিবেন, 2000 লোক দাওয়াত করেছেন, এখন দাওয়াত দিয়েছেন, আবার টেবিল নিয়ে বসে আছেন, কিছু দিবে আপনি লিখবেন, এটা নাজায়েজ, হারাম। কথা বুঝাইতে পারছি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের 6টি হক। একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের কয়টি হক? তার মধ্যে একটি হচ্ছে সালাম দেওয়া, একটি হচ্ছে সালাম দেওয়া, আরেকটি হচ্ছে তার জন্য কল্যাণ কামনা করা, তার জন্য কল্যাণ কামনা করা, আরেকটি হচ্ছে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। বলেন সুবহানাল্লাহ। দাওয়াত দেওয়া সুন্নত, দাওয়াত নেওয়াও সুন্নত, দাওয়াত দেওয়াও সুন্নত, দাওয়াত খাওয়াও সুন্নত। কিন্তু দাওয়াত দেওয়ার পর যে আপনি টেবিল নিয়ে বসে আছেন, এই কথা কে বলল? এই কথার জবাব কে দেবে? এটা হারাম, এটা বিদআত, এটা হারাম। আপনি 10 জনকে দাওয়াত দেন, আপনি 20 জনকে দাওয়াত দেন, না পারলে পরিবারের লোকেরা অনুষ্ঠান শেষ করেন, কিন্তু দ্বীন নিয়ে, ইসলাম নিয়ে খেলতামাশা করার, মন মতো সব কাজ করার কোনো সুযোগ ইসলামে। ভাই রাগ করলেন না? বুঝলেন? কথাকে বুঝাইতে পারলাম? তাহলে কথা বলেন কেন? কথা বুঝেন। আলোচ্য বিষয় বিচারের মাঠ, হাসরের মাঠ, আমলনামা খোলা হবে। আল্লাহ পাক বলছেন, ওয়াযারিল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাঈবান ওয়া লাহওয়ান ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। দুনিয়ার জীবনে যারা ইসলামকে ব্যবহার করেছে, ইসলামকে যারা ব্যবহার করেছে, দাড়ি রাখে কিছু বেয়াদব, এইদিকে কাটে, এইদিকে কাটে, এইদিকে সাইজ করে, এইদিকে চাষে, এইদিকে চাষে, এইখানে রাখে, আছে না নাই? এটা দ্বীন নিয়ে মজা করা, দ্বীন নিয়ে ঠাট্টা করা, দ্বীন নিয়ে কৌতূহল করা। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেন, ওয়াযাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত লাইসা লাহা মিন দুনিল্লাহ। হে নবী, ওয়াযাক্কির বিহি, আপনি আপনার উম্মতকে স্মরণ করায় দেন, আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত লাইসা লাহা, যদি নিজের অপকর্মের কারণে, নিজের পাপের কারণে, নিজের অপকর্মের কারণে, নিজের পাপের কারণে, আংতুবসালা নাফসুম বিমা কাসাবাত, নিজের হাতে উপার্জিত পাপ, আংতুবসালা নাফসুম বিমা কাসাবাত, নিজের হাতে উপার্জিত পাপ। কথা বলেন, নিজের হাতে উপার্জিত পাপ। যদি নিজের পাপের কারণে কেউ নিজে ধ্বংস হয়, শাস্তির সম্মুখীন হয়, তাতে নবীজির কোনো দায় দায়িত্ব নাই। ওয়াযাক্কির বিহি, নবী আপনি উপদেশ দিয়ে দেন, আর কোরআনের মাধ্যমে উপদেশ দেন, যাতে কোনো ব্যক্তি তার কৃতকর্মের কারণে ধ্বংসে পতিত না হয়। যদি সে ধ্বংসে পতিত হয়ে যায়,
আল্লাহ পাক বলেন তাহলে তাতে আল্লাহ তার রাসূলের কোনো দায়িত্ব থাকবে না। আল্লাহ পাক বলেন মিন দুনিল্লাহি ওয়ালিয়ুন, কিয়ামতের দিন আল্লাহ ছাড়া কোনো ওলি, অভিভাবক, সাহায্যকারী থাকবে না। ওয়ালা শাফিউন, কোনো সুপারিশকারীও থাকবে না। ওয়া ইন তা'দিল কুল্লু আদলিন লা ইউখাযু মিনহা, আর সেদিন কোনো বিনিময় দিতে চাইলেও গ্রহণ করা হবে, সেদিন কোনো বিনিময় দিতে চাইলেও কোনো বিনিময় গ্রহণ করা হবে না। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা ইয়ামলিকুনা আশ-শাফাআতি ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহাদা, তারা সুপারিশের কোনো ক্ষমতা রাখবে না, কোনো ব্যক্তি সুপারিশ করার কোনো ক্ষমতা রাখবে না সে ব্যক্তি ব্যতীত যে দয়াময় রব থেকে অঙ্গীকার লাভ করেছে, যে ব্যক্তির উপর রব আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ যাকে অনুমতি দিবেন কেবলমাত্র তাকে সুপারিশ করার, তিনি একমাত্র সুপারিশ করবেন। আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনুল কারিমে বলেছেন ওয়া কাম মিন মালিকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বা'দি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ইয়ারদা, আকাশ মণ্ডলীতে অনেক ফেরেশতা আছে, তাদের সুপারিশও কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা অনুমতি প্রদান না করবেন। প্রিয় হাজিরিন, আমরা আপনাকে আরও সহজ ভাষায় বলতে চাই, কিয়ামতের দিন সুপারিশ করবে কারা কারা? নাম্বার 1, নবী রাসূলগণ, সুবহানাল্লাহ পড়েন। নবী রাসূলগণ সুপারিশ করবেন। নাম্বার 2 কোরআন, নাম্বার 2 কোরআন, নাম্বার 3 সিয়াম। কে? সিয়াম। 1 নম্বরে নবী ও রসুলগণ, 2 নম্বরে কোরআন, 2 নম্বরে কোরআন, 3 নম্বরে সিয়াম, 4 নম্বরে ইমানদার মুমিনগণ, ইমানদার মুমিনগণ, 5 নম্বরে শহীদ অথবা সত্যবাদীগণ, তারা সুপারিশ করবে। 6 নম্বর ফেরেশতারা, সুবহানাল্লাহ পড়েন। পীরদের কথা আছে? পীরদের কথা আছে? নাই। এই 5 থেকে 6 শ্রেণীর মানুষ অথবা আমল, তারা মানুষের জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। বলি সুবহানাল্লাহ। সুপারিশ কারা পাবে? আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। যারা বলবে আমাদের রব কে? সন্দেহ আছে নাকি? তাহলে তো আসতে বললেন, এত দেরিতে বললেন নাকি চিন্তা করলেন কোন কথা বইলা বিপদে পড়ি? বিষয়টা কি এমন না। আল্লাহ বলেছেন, শোনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্ট আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী জি আহাক্কু বিশাফাতিকা ইয়াউমাল কিয়ামা, আপনি আমাকে বলেন তো আপনার সুপারিশের সবচেয়ে বেশি অগ্রগামী হকদার কে? সুবহানাল্লাহ বলবেন না? সরাসরি আল্লাহর নবী জি বলেন আহাক্কু বিশাফাতিকা ইয়াউমাল কিয়ামা, আমাদের জন্যে, উম্মতের জন্যে আপনার সুপারিশের সবচেয়ে বেশি প্রথম কাতারে অগ্রগামীকে আপনার সুপারিশ পাওয়ার জন্যে? আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা জি এই প্রশ্নটা তুমি করবে এটা আমি জানতাম। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহ নবী বলছেন যাদের জন্যে নবীদের সুপারিশ কোয়ালিটি বর্ণনা করেছেন আল্লাহ নিজে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের প্রতিপালক, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে স্থির থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের ডানে, তাদের বামে, তাদের উপরে, তাদের নিচে, তাদের সিকিউরিটি দেওয়ার জন্যে আল্লাহ পাক আকাশ থেকে একদল ফেরেশতা নাজিল করে দেন।
কাদের জন্য? যারা বলে আমাদের রব আল্লাহ। আল্লাহ তাখাফু, ফেরেশতারা তাদেরকে বলে ভয় পাইও না, ভয় করো না। ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা করো না দুনিয়ার জীবনে। ওয়াবশিরু বিল জান্নাহ, তোমাদের রব আমাদের রব মহাগ্রন্থ আল কোরআনে যেই জান্নাতের ওয়াদা করেছেন, আমরা তোমাদেরকে সেই জান্নাতের সুসংবাদ দিতে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যারা মুমিন, যারা ঈমানদার, যারা মুত্তাকি, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। শুনেন, তাফসীরের কিতাবে বর্ণিত হয়েছে একজন মানুষকে পাহারা দেওয়ার জন্য 6 জন ফেরেশতা থাকে। সুবহানাল্লাহ বলবেন না? সামনে একজন, প্রতিনিয়ত প্রত্যেক মুহূর্তে আপনার সামনে একজন ফেরেশতা আছে। ডানে একজন, বামে একজন, পিছনে একজন, মাথার উপরে একজন, মাটির উপরে পায়ের নিচে একজন। কয়জন হলো? কয়জন? কি? কাকে পাহারা দিবে? নামাজি বেনামাজি হোক, যেই হোক, প্রত্যেকটা মানুষকে 6 জন ফেরেশতা প্রতি মুহূর্তে পাহারা দেয়। এত আসতে বললেন সুবহানাল্লাহ। মাঝে মধ্যে হুচট খাই না, উষ্টা খাই না, ইস দেখছি না রে, উষ্টা খাই লাইছি, হুচট খেয়ে। আর না বোকা, আল্লাহ পাক তোমাকে একটু সতর্ক করলেন। আল্লাহ পাক দায়িত্বরত ফেরেশতাকে বললেন একটু সরে দাঁড়াও তো। যখন ফেরেশতা সরে দাঁড়াইলো তখনই আপনি সাথে সাথে উষ্টা খাইয়া লাইলেন। আর যদি মুমিন হয় তাহলে বলবে ইন্না লিল্লাহি। এটা তো আমাদের দেশে শুধু মৃত মানুষের জন্য বলে, জি না, এটা মৃত মানুষের দোয়া না, এটা যে কোনো দুঃখে কষ্ট হইলেই এই দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সহিহ বুখারীর হাদিস রিয়াদুস সালিহিনে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাঁটি অন্তরে এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবেন। ইন্না লিল্লাহি। তাহলে আমাদের 24 ঘন্টা পাহারা দেওয়ার জন্য কয়জন ফেরেশতা থাকে? এই যে আমি হারতেছি, একটা উষ্টা খাইছি, আল্লাহ পাক ফেরেশতাকে বললেন সরো সরো। সরার পরেই দায়িত্ব থেকে সে 2-1 সেকেন্ড সরার সাথে সাথেই উষ্টা খাইছেন। রাস্তা দিয়ে হারতাছেন, একটা অটো আইতাছে একের আপনার উপরে, একটুর জন্য আপনার উপরে আসে নাই, আপনার শরীরে ধাক্কা লাগে নাই। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ আপনাকে সতর্ক করলেন। ওই ফেরেশতাকে বললেন তুমি একটু লুজ দাও, একটু ঢিল দাও। রাস্তা দিয়ে হারতাছেন, একটা বেল, একটা 2 তলাতে একটা ছাদ, 2 তলা ছাদের একটা ইট, একটা ইটের কোনা, এই ফরতাছে একটুর জন্য মাথার উপরে পড়ে নাই, এই মাঝে মাঝে পইরাই যায়, কিন্তু মরে না। আল্লাহ সতর্ক করে, মাথার উপর দায়িত্বরত ফেরেশতা একটু সরে দাঁড়াও, একটা ইট, একটা বেল, একটা ডাব, কোন একটা ডালা তার মাথার উপরে পড়ুক, সে বুঝুক তার রব তাকে 24 ঘন্টা ফেরেশতা দিয়া এই লাশটা পাহারা দেয়। আর এই নিমুখ হারাম জাতি বিড়ির ফুটকিত বিড়ি ধরায়, নামাজ পড়ে না, জিকির করে না, তওবাও করে না। ঠিক না ঠিক? তাহলে আমরা কত বড় অকৃতজ্ঞ, কত বড় নাদান, কত বড় জাহেল আমরা। আল্লাহ তাআলা আপনি আমি ইবাদত করলেও না করলেও রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। সুস্থ রেখেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা আপনাকে আরো সহজভাবে যে বিষয়গুলো আপনাদের সামনে ধারাবাহিকভাবে তুলে ধরতে চাচ্ছিলাম। বাজেন এটা বাজে তো। প্রিয় হাজিরিন, আমরা আপনাকে আরো সহজভাবে যে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করতেছিলাম, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে স্থান পাবে।